সময় নাই। ও মুসলমান আমার ভাই, মুসলিম অ্যাডভোকেটকে শহীদ করা হয়েছে, আর বসে থাকার সময় নাই। ইসকনকে বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। হিন্দুরা এই বাংলায় হাজার বছর যাবত এই বাংলায় হিন্দু মুসলিম কিন্তু নাগরিক ভাই হিসেবে বসবাস করতেছে। একত্রে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখা সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে বসবাস করতেছে। কোনো কলহ নাই, কোনো একতরফ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে যেদিন থেকে ইসকন বাংলার মাটিতে ষড়যন্ত্র করছে, সেদিন থেকেই মুসলমানদের সাথে বৈরিতা তৈরি হয়েছে। ঠিক কি ঠিক না? স্পষ্ট ভাষায় বলে দেই, ইসকনের সাথ ছেড়ে দিলে হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু ইসকন নামক জঙ্গি সংগঠন যারা ধর্মের পর্দা ব্যবহার করে সরল মনা হিন্দুদেরকে উস্কায়া দিয়া মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বাজাইতে চায়, তাদের অস্তিত্ব বাংলার মাটিতে হবে না। ঠিক কি ঠিক না? কথা শুনেন, কথা শুনেন। এই ইসকন সম্প্রদায় তারা হিন্দুদেরকে দিয়া, সরল মনা হিন্দুদেরকে উস্কানি দিয়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এত বছর পর্যন্ত রাষ্ট্রীয় সরকারি স্বৈরাচারের ছত্র ছায়ায় তারা ষড়যন্ত্র করেছে। এখন তো স্বৈরাচার বিদায়, ওই সময় মুসলমান কিছু কয় নাই, তাই বইলা কি এখনো বলবে না? কথা কয় না। এখনো ছেড়ে দেওয়া হবে, এখনো ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার আর সময় নাই। ও মুসলমান আমার ভাই, মুসলিম অ্যাডভোকেটকে শহীদ করা হয়েছে, আর বসে থাকার সময় নাই। ইসকনকে বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। সাহাবায়ে কেরাম ঈমানকে আঁকড়ে ধরে রাখছেন শেষ সময় পর্যন্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ইস্তাগফিরু। ও সাহাবায়ে কেরাম, যার বাড়িতে যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত হও। সীমান্তের মধ্যে ৩ লক্ষ খ্রিস্টান জমা হয়েছে, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মাত্র ৩,০০০ সাহাবী ওই ৩ লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে যখন বেরোয় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সেনাপ্রধান নিযুক্ত করতেছেন। সেনাপ্রধান পুরা বাহিনীর কয়জন হয়? কথা কয় না, কয়জন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জনের সেনাপ্রধান নিযুক্ত করে। সাহাবায়ে কেরামকে, হুজুর সেনাপ্রধান তো একজন হয়, আপনি 3 জনের কথা বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী তো নিজের পক্ষ থেকে কথা বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে 3 জন সেনাপতি নিযুক্ত করা হয়েছে। তবে 3 জন একসাথে না, পর্যায়ক্রমে। সর্বপ্রথম মুসলমানদের সেনা প্রধানের দায়িত্ব পালন করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাওয়ার পর ঝান্ডা মুসলমানদের উত্তোলিত করে মুসলমানের সেনা প্রধানের দায়িত্ব পালন করবে হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাফর শহীদ হয়ে যাওয়ার পর 3য় নম্বরে মুসলমানদের সেনা প্রধানের দায়িত্ব ঝান্ডা উঁচু করে পালন করবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? কয়জন? আওয়াজ দিয়া কোন কয়জন? 3 জন। মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন। মুমতাজের গান তো ভালো মুখস্থ করেন, সাহাবায়ে কেরামের নাম মুখস্থ করেন। মুমতাজের গান মুখস্থ করেন, এখন সাহাবায়ে কেরামের নাম মুখস্থ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। 1 নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পর 2য় জন ঝান্ডা নিবে, 2য় জন শহীদ হইলে 3য় জন ঝান্ডা নিবে। আল্লাহর পক্ষ থেকে কইতেছে, এই কথার মধ্যে কি কোনো যদি আছে? কথা কয় না, কোনো যদি আছে? তার মানে কি? তার মানে সাহাবায়ে কেরামের কাছে স্পষ্ট হয়ে গেছে, নবী যখন বলেছে 3য় জন পর্যন্ত ঝান্ডা যাবে, তার মানে হলো বাকি 2 জন অবশ্যই শহীদ হবে। ঠিক কি ঠিক না? শহীদ হবে জাইন নাও, কিন্তু এরা কথা কয় না, বাইত বয়ে রইছে, ফিস্টান দিয়ে রইছে, পলায়ে গেছে গা, জান দিয়া দিব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর দ্বীনকে অবনমিত হইতে দিতে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুতার যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বিশাল ময়দানের মধ্যে যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি, হযরতে যায়েদ ইবনে হারেসা সেনাপতি, জাফর ইবনে আবি তালেব সেনাপতি। সর্বপ্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা
মুসলমানদের কালিমা খচিত ঝান্ডা মাথার উপরে উঠায়া হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে জান প্রাণ লড়াই করে জীবনের শেষ রক্ত বিন্দুটুকু পরিমাণ পর্যন্ত বিলাইয়া দিয়া মুসলমানদের ঝান্ডা উঁচু করে রেখেছেন, তবুও নিচে পড়তে কথা কয় না, নিচে পড়তে দেন নাই, ঝান্ডা উঁচু করে ধরে রাখছেন। হযরতে যায়েদ ইবনে হারেসার উপর আক্রমণ হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ঝান্ডা নিচে পড়ার আগে দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব এসে ঝান্ডাটাকে উপরের দিকে তুইলা ধরছেন। হযরতে জাফর ইবনে আবু তালেব ঝান্ডা উপরের দিকে তুইলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আর ঝান্ডার দিকে তাকায়। ঝান্ডা উপরের দিকে যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত মুসলমানদের হিম্মত থাকবে ঝান্ডার মধ্যে কালিমা খচিত পতাকা মাটিতে পড়তে দেওয়া। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালেব ঝান্ডাটাকে উপরের দিকে তুইলা ধইরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের আক্রমণ আইসা হযরতে জাফর ইবনে আবি তালেবের ডান হাতের উপর পড়েছে। আক্রমণ করার সাথে সাথে ডান হাতটা গোড়ার থেকে কাইটা ঝুইলা গেছে, চামড়া একটুখানে লাইগা রইছে। পুরা হাতটা ঝুইলা যখন পড়ে গেছে, হাত দিয়ে আলাদা হয়ে গেছে, শুধু একটুখানে চামড়া লাইগা রইছে। চামড়াটার কারণে হাতটা ঝুলতেছে, মাটিতে পড়ে না, কিন্তু হাতের মধ্যে থাকা ঝান্ডাটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? সাথে সাথে হযরতে জাফর ইবনে আবি তালেব ঝান্ডাটাকে বাম হাত দিয়ে উপরের দিকে উত্তোলিত করে ধরলেন, আর ডান হাতটা নিয়ে যুদ্ধ যখন করতে যান, যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, এই জন্য হাতটাকে পায়ের নিচে রাইখা টান দিয়ে হাতটাকে ছুটায় ফেলছেন। তবুও ঝান্ডা নিচে পড়তে দেন নাই। ডান হাতটাকে পায়ের নিচে রাইখা হাতটাকে দেহ থেকে আলাদা করে আবার যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছেন। যুদ্ধ করতেছেন, আবার কাফেরদের পক্ষ থেকে আক্রমণ এসেছে। বাম হাতটাকে বাহুর এখান থেকে পৃথক করে যখন ঝান্ডাটা নিচে পড়ে যায়, জাফর ইবনে আবি তালেব হাত দোনোটা তো চলে গিয়েছে, নিজের দাঁত দিয়া ঝান্ডাটাকে কামড় দিয়া ঝান্ডাটাকে উপরের দিকে তুলে রেখেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানে ঝান্ডার দিকে তাকায় আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখে ঝান্ডা দেখা যায় না। টেনশনে পড়ে গেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন জাফর ইবনে আবি তালেব শহীদ হইলে তৃতীয় সেনাপতির হাতে ঝান্ডা দেওয়া লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরাম মাঠের চতুর্দিকে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় যায় দেখে হযরতে জাফরের লাশটা পড়ে আছে, কিন্তু লাশ মাটিতে পড়ে গেছে, কিন্তু ঝান্ডাটাকে কামড় দিয়া উপরের দিকে ধইরা রাখছে ঝান্ডা পড়তে। মুসলমান ইসলামের একটা শিয়ার, একটা ঝান্ডা, সেটার জন্য জীবন বাজি রেখেছে, তবুও ঝান্ডাকে নিচে পড়তে দেয় নাই। আর তোমরা মুসলমানদের ঈমান হরণ করতে আসবা, পিটায়া তক্তা বানায় ফেলা হবে, ঠিক কি ঠিক না? এত সহজ? সাহাবীওয়ালা ঈমান নিতে হবে। ঈমানের মর্তবা ভালো করে বুঝেন, ঈমানের দাম, ঈমানের দাম বুঝেন। সাহাবীদের কাছে ঈমানের দাম ছিল, এই জন্য সব দিছে, কিন্তু ঈমান দিছে, ঈমান দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছেন। জাফর ইবনে আবি তালেব ঝান্ডাকে নিচে পড়তে দেন নাই। ও মুসলমান, কালিমা খচিত ঝান্ডা এই বাংলার বুকে উড়বে ইনশাআল্লাহ। সেই কালিমা খচিত ঝান্ডার জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি? কারা কারা রাজি? যদি ডাক আবার আসে হাত নামান, হাত নামান। যদি ডাক আসে আর ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য আবার যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত উঠায় দেখান। আল্লাহ তাআলা কবুল করুক সকলেই বলে আমিন।